সুতরাং আমি দেখি না যেটা একমাত্র জামাত বিএনপি খুব তাড়াতাড়ি বিএনপি বলছে আমি জামাত আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারে যদি আমাদের বৃহৎ দলটি তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করে, তাহলে তারা তাড়াতাড়ি ফিরতে পারে। সেই ব্যাপারে আমাদের কিন্তু একটু ইয়ে থাকা দরকার, আপনার একটু সচেতন থাকা দরকার যে এই বৃহৎ দলটার মধ্যে আপনার কারা কারা কাজ করছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইতিমধ্যেই বলেছেন যে ওনাদের মামলাগুলো তুলে নেওয়া হবে, যে মামলাগুলো করেছেন, তারপরে তুলে টোকাও দিতে পারবে না, এগুলো তো বলছেন ওনারা প্রকাশ্যে। সেজন্য তো মানুষের মনে ওই ধারণাটা হয়েছে যেটা পুনর্বাসনের চেষ্টা করছে, এতে তাদের ভোট কমবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা যে যারা বিএনপি পলিটিক্স করতে তারা বলছে, যেরকম একজন অনেকেই বলছে যে আমি বিএনপি করতাম এক সময়, কিন্তু বিএনপি সরে গেছে, আমি করি নাই। বিএনপি তার জায়গা থেকে সরে গেছে, আমি কিন্তু সরি না, কিন্তু বিএনপি আছে। তো বিএনপি আপনার এই যে স্টেটমেন্ট, তো এটা বলে মনে হয় যে তারা কোনো একটা আঘাতের মধ্যে গেছে, যেটার মধ্যে আপনার আমাদের বাইরের বন্ধু আছে, কারণ তারা কিন্তু তাদের ভরসা কিন্তু আপনার আওয়ামী লীগের উপর। যদি তাদেরকে কোনো চয়েস দেওয়া হয় যে কাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায়, এটা অবশ্যই আওয়ামী লীগ। হয়তো তারা প্রতি টাইম দিন কোনো দলকে সহ্য করে নেবে, কিন্তু আলটিমেটলি তারা তাদেরকে ফেরত আনার চেষ্টা করবে। তবে ডিফিকাল্ট হবে এই কারণে যে আমাদের যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনারেশন বলবো, তারা কিন্তু একদমই আপনার এটা অ্যালাউ করতে চাইবে না। তাদের যে শক্তি, যেটাকে জনরোষ বা জনশক্তি, এটার এগেইনস্টে যে কত দূর তাদেরকে ফেরত আনতে পারবে, সেটা সম্বন্ধে আমার ডাউট আছে। জি, অনেক ধন্যবাদ সাকিব আলী। আপনার কাছেও জানতে চাই যে একজন দর্শক প্রশ্ন করেছে, সেই দর্শকের প্রশ্নটাই যে আলী রিয়াজ এত গুরুত্বপূর্ণ যে একটা মেয়াদ শেষ করে আরেকটা মেয়াদে ওনাকে নেওয়া হয়েছে, দর্শকের প্রশ্ন করেছে। না, উনি খালি গুরুত্বপূর্ণ সেটা না, ওনাকে তো বিশেষ সহকারী করা হয়েছে। সেটা হচ্ছে যে একটু আগে মঞ্জুর ভাই বলেছিলেন, আপনারা মানব জমিনে ওটা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা উপদেষ্টা র্যাঙ্কে, তারা কি করছেন, এখন অ্যাম্বাসেডর হইতে চাচ্ছেন। যিনি ভাইস চ্যান্সেলর নিয়াজ আহমেদ খান, ওনাকে কোপেনহেগেনের এগ্রিমেন্টের জন্য লেখা হয়েছে। লুৎফে সিদ্দিকী, লামিয়া মোর্শেদের বোন, হোয়াট ইজ দিস? উনারা তো মন্ত্রীর থেকে উনারা অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন কেন? মানে আমার কাছে মনে হচ্ছে যে উনারা মনে হয় সরকারের একটা দায়িত্বে না থাকলে উনাদের কি নিজেদের এক ধরনের মানে নিরাপত্তাহীনতা বা ক্ষমতাহীনতায় ভুগতেছেন। কারণ আলী রিয়াজ সাহেব তো এসে এই 14 মাসে তো কিছুই করেন, মানে কি করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আর উনাকে বারবার কাভার দিচ্ছেন প্রধান উপদেষ্টা উনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছেন ওনার ভালো কাজের জন্য, যে এত ভালো কাজ যে আমরা সবাই বলতেছি সবকিছু অনেক হয়ে গেল, সব ভেঙে গেল। আবার এখন উনাকে কি করবেন উনি? হোয়াট ইজ হিজ, মানে আচ্ছা উনাকে আনার কারণটা কি? জনগণ যাকে নির্বাচিত করে সে আসবে, সেটা ঠিক আছে। আরেকজনকে আপনি আনতে পারেন যে এর কতগুলো নির্দিষ্ট দক্ষতা আছে, সেই দক্ষতা জনগণের দরকার এবং এই জন্য আমরা আনছি, সেরকমও তো কিছু নাই। অর্থাৎ নিজেদের মানুষকে, আমি যেটুকু বুঝি, নিজেদের মানুষকে আপনার পৃষ্ঠপোষকতা করা, প্যাট্রোনাইজ করা এবং তাদেরকে তাদের আখেরটা গুছায় দেওয়া, তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি মনে করি না যে এখানে খুব একটা কাজের দিকে দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।